আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি আসছি একটা বিষয় শেয়ার করার জন্য, আমার পার্সোনাল কিছু বিষয় শেয়ার করার জন্য। সেটা হচ্ছে গত রোজার বন্ধের 2 দিন পরে আমার পার্লারের সামনে আমি একটা নার্সারি মতো করছিলাম, ছোটোখাটো একটা নার্সারি মতো। তো ওইখানে বেশ বড় একটা জেসমিন ফুলের গাছ ছিল। গাছটা আমার বাসায় ছিল, আমি এখানে এনে রেখেছি। তো রাখার পরে ঈদের বন্ধ, যেদিন বন্ধ করব সেদিনও গাছটা পুরো ভরা। ঈদের পরের দিনটাও আমি খুলছি, গাছে পুরো ফুলে সাদা হয়ে গেছে, প্রচুর ফুল আসছে মাশাল্লাহ। তো ওই দিন আমরা সবাই দেখে গাছটা আমরা দোকানটা বন্ধ করে বাসায় চলে যাই। আমার স্টাফ আমরা সবাই মিলে বাসায় যাই। যার পরে আমি একটু সকালে একটু হাঁটতে বেরোই, ফজরের নামাজটা পড়ে একটু হাঁটতে বের হই। তো বের হয়ে ওই ফাঁকে খুলে আমি চলে যাই আমার মতো করে। তো আসছি, এসে দেখি পুরো গাছটা, বিশ্বাস করবে না, পুরো মরে পাতাগুলা পুরো শুকায় কড়কড়ে হয়ে গেছে। পুরো গাছ পুরো মানে ভাঙলে মট করে উঠছে, এরকমভাবে গাছটা এক রাতে মারা গেছে। তারপর থেকেই না মানে আমার এখানে কাজ বা একটু প্রবলেম হচ্ছে, আমি জানি না বিষয়টা আসলে কি। আমার বাসাটা আপনার বনবিলাস একটা গাছ ছিল। আপনারা তো জানেন বনবিলাস গাছ সহজে মারা যায় না। তো আমার ড্রয়িং রুমের পাশে ছিল, গাছটাও না হঠাৎ করে 2 দিনের ভিতরে গাছটা মারা গেছে। মারা যে মানে একদম ঝনঝন হয়ে মনে হচ্ছে কি যে 2টা গাছ একই ক্যাটাগরিতে মারা গেছে, মানে এভাবে মোচড় দিচ্ছে, ভেঙে গেছে। তারপর থেকে না আমি আমার ঘরে ঘুমোতে পারি না, আমার রুমে আমি একা ঘুমোতে পারি না। মনে হয় কি হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে মনে করে ধোঁয়ার মতো কি যেন একটু উড়ে গেল, একদম চোখের সামনে ধোঁয়ার মতো উড়ে গেল। আমি একটু চোখ বন্ধ করলে মনে হয় কি আমার রুমের ভিতরে অনেক মানুষ, অনেকে হাঁটাহাঁটি করতেছে। তারপর থেকে আসলে আমি নিজেও একটু বিভিন্ন কারণে অসুস্থ থাকতেছি, আমি জানি না, ডাক্তার দেখাইছি, কোনো ধরনের কোনো হয় নাই। বিভিন্ন রকমের অসুস্থ হচ্ছে, আর মাথা ব্যথা, বমি বমি লাগা, তারপর হচ্ছে মানে বিভিন্ন ধরনের অসুস্থতা আমাকে ঘিরে ধরতেছে। তো আমি ফজরের নামাজ না পড়লে আমার দিনটাই ভাল লাগতো না, অশান্তি একটা ফিল হতো। আপনার বেশ কিছুদিন ধরে ওই ঈদের 2 দিন পর থেকে, গাছগুলো মারা যাওয়ার পর থেকেই আমার নামাজের প্রতি প্রচুর অনীহা। আমি ফজর আজান কানে শুনতেছি কিন্তু নামাজে উঠতেছি না। রিসেন্টলি আলহামদুলিল্লাহ আবার শুরু করছি, কষ্ট হলে জোর করে উঠি। তো এরপর থেকে না আমি আসলে বিভিন্ন ধরনের আমার ঘরের ভিতরে ঠুকঠাক একটা আওয়াজ পাই। আমি মাঝরাতে উঠে পুরো ফ্ল্যাটটা, আমার তো অনেক বড় একটা ফ্ল্যাট, আমি পুরোটা ঘুরি, দেখি যে আসলে কিসের আওয়াজ, কিন্তু তখন আর কিছু দেখি না। তো আসলে এইটা কেন আমি জানি না। আমি অনেকের সঙ্গে বিষয়টা শেয়ার করছি, শেয়ার করার পর আমাকে বেশ কয়েকজন বলছে যে এই ধরনের ভয় হচ্ছে, কেউ যদি শত্রুতা করে বান মারে বা ব্ল্যাক ম্যাজিক করে, এইগুলো করলে এই ধরনের প্রবলেমগুলো হয়। আর এক রাতের গাছ মারা যাওয়া, এটা তো খুব ভয়ানক একটা বিষয়। তো আমি বলবো যে আমার যদি এটাই হয়ে থাকে, তাদের কথা যদি সত্যি হয়ে থাকে, এটা হয়ে থাকে, তাহলে যে আমাকে করছে তাহলে সে অবশ্যই জানে, আমাকে ফলো করে। তো আমি বলবো যে আপনারা এগুলো করেন না, বুঝছেন? আপনি আমার ক্ষতি করবেন, আপনার সন্তানদের উপর এই ক্ষতিগুলো যে পড়বে। আমি যে আমার ভিডিওটা দেখে যে বা করে, সে যদি আসলে করে থাকে অবশ্যই এটা বুঝবে, আমি তাকে মিন করে বলছি। যদি আমি শিওর না, যদি করে থাকেন তাহলে এইগুলো না করে সেই টাকাটা, যে টাকা আপনি তান্ত্রিককে দিবেন, সেই টাকাটা আপনি আপনার বাচ্চাদেরকে খাওয়ান, কিংবা কোনো এতিমখানায় দেন, ফকির খাওয়াই দেন, আপনার নিজের অন্তত আখেরাতের জন্য ভালো হবে। এই ক্ষতিগুলো কখনোই কাউকে করাটা ঠিক না, কথা বুঝছেন? কখনোই এগুলো ঠিক না। আজকে দেখা গেলো আমি মারা যাবো, আমার বাবা সন্তান হারাবে, আমার ভাই বোনরা বোন হারাবে, আমি ঠিক চলে যাব, যেতে তো আজও কাল হোক যেতে হবে। কিন্তু আপনি কি জবাব দিবেন আপনার কবরে? যে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কী জবাব দেবেন? খুনি হিসাবে পরিচিত দিবেন নিজেকে? একজন খুনি হিসাবে বলবেন আমি খুন করছি একটা মেয়েকে, এটা বলবেন? হয়তো আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে কিনা আমি জানি না, যদিও থেকে থাকে, আপনার যদি সাহস থাকে আপনি আমার সাথে ফেস টু ফেস মোকাবেলা করেন। আমি কতটা সাহসী মেয়ে, আমি কতটা স্ট্রাগল করা মেয়ে আপনি কল্পনাও করতে পারবেন না, কথা বুঝছেন? আমি একজন যোদ্ধা, আমি মনে করি আমি একজন যোদ্ধা। একজন লাইফ নিয়ে যে যুদ্ধ করছে, সে তার মতো মানে শক্তিশালী কোনো নারী হতে পারে না, কথা বুঝছেন? হয়তো বসে বসে স্বামীর ইনকাম খান, তো এই জন্য বুঝতে পারেন না। হ্যাঁ, তো আমার প্রতি যদি আপনার কোনো সাহস মানে কি বলে কোনো রাগ ক্ষোভ থেকে থাকে, আপনি আমার সাথে ফেস টু ফেস মোকাবেলা করেন, কথা বলেন, কিন্তু এই ধরনের কাজগুলো করবেন না। আর যদি না হয় তো আমি যাকে মিন করতেছি, তাহলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমি নির্দোষভাবে তাকে মিন করছি।
আমার এরকম কোনো শত্রু নাই, কিন্তু এই বিষয়গুলো আসলে আমি জানি না কেন হচ্ছে। যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ এইটার জন্য এটা হতে পারে। আসলে মানুষের কাছ থেকে জানলে, শেয়ার করলে আইডিয়াগুলো বাড়ে, নলেজ বাড়ে, বুঝছেন, বোঝা যায় আসলে কী থেকে কী হয়েছে। আমি আসলে ক্রমাগত অসুস্থ হয়ে পড়তেছি, এবং কেন অসুস্থ হয়ে পড়তেছি যা এটা কি, আচ্ছা যাই হোক, তো যাই হোক এটা আসলে কারকে আমি জানি না। আমার ক্লথের নিচে আমি পিন দিয়ে খুঁচাইতে খুঁচাইতে জিনিসটা বের হয়ে গেছে। আচ্ছা, তো এইটাই আপনারা আসলে যদি কেউ জানেন তো অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। আসলে আমি খুবই মানে ক্রমাগত একটু অসুস্থ হয়ে পড়তেছি, শুকাই গেছি, অনেকটা শুকাই গেছি। তো আমার বিশ্বাস আল্লাহ পাক, আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। আর আল্লাহ যদি চান এইভাবে আমাকে এইগুলোর মাধ্যমে পৃথিবী ত্যাগ করাবেন, সেটা তো আলহামদুলিল্লাহ। আল্লাহর উপর আমার বিশ্বাস আছেন, তিনি আমাকে সুস্থ করবেন, ভালো রাখবেন ইনশাআল্লাহ। আর যে আমাকে যদি কিছু করে থাকে তার ক্ষতি তার কাছে যে পৌঁছাবে। কিছু জানলে কমেন্টে জানাবেন, আমার জন্য দোয়া করবেন সবাই, যেন ভালো থাকতে পারি, সৎ পথে বাঁচতে পারি।